ফতুয়া শুনবার যায়া আমার বেহেশতের টিকিট কিনা হয় নাই, কিন্তু জুবাইদা ফতুয়া না শুনে বিশ্বাস করে কিনেছে। আমি স্বপ্নে দেখলাম ও জান্নাতের বাগানে দোল খায়। আর ফতুয়া শুনবো না, আগামীকাল আমিও একটা জান্নাতের টিকিট কিনবো। পরদিন সকালবেলায় কাউকে না বলে খলিফা হারুন ঘোড়া নিয়ে ওই পাগলকে খুঁজতেছে। কোথায় বাহলুল পাগল? লক্ষ টাকা নয়, কোটি টাকার বিনিময়ে আমি একটা জান্নাতের টিকিট কিনবার চাই। বাজান প্রতিদিন ঘরে, কিন্তু পাগলকে আর খুঁজে পায় না। একদিন, 2 দিন, 3 দিন, রাজদরবারের সিংহাসন 3টা দিন হলে খালি পড়ে আছে। কারণ খলিফা হারুন সিংহাসনের মায়া নাই, জান্নাতের মায়ায় পাগল হয়ে গেছে। 3 দিন পর্যন্ত খুঁজে খুঁজে যখন পাগলকে পায় না, তখন মনটা ভার করে রাজ দরবারের মধ্যে ঢুকেছে। রাজ দরবারের সিংহাসনে বসে খলিফা হারুনের মন বড় খারাপ। হযরত আব্বাস খলিফা হারুনের মুখের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। ধরে কর সুবহানাল্লাহ। হযরত আব্বাস কিন্তু একসময় কাঁদছে, কাঁদেনি? আচ্ছা, আপনার বন্ধু কখন কাঁদছে? বাহলুল পাগল যখন হাসিছে তখন হযরত আব্বাস কাঁদিছে। কথাটা খেয়াল করবেন। এবার খলিফা হারুন যখন মন ভার করে সিংহাসনে বসেছে, এমন সময় হযরত আব্বাস মুস্কি মুস্কি হাসতেছে। ঠিক এমন সময় বাহলুল পাগল, যাকে 3 দিন হলে খলিফা হারুন খুঁজেছে, পায়নি, আজকে সেই পাগল আবার রাজ দরবারের মধ্যে ঢুকেছে। আমার কাছে বিবি জুবাইদার গলার মালা আছে, আমি 1 লক্ষ টাকা দিয়ে বিক্রি করবো। মালা কে নিবা? আমার কাছে বিবি জুবাইদার গলার মালা। এই বলে আঙ্গুলের মধ্যে মালা খানে নিয়ে ভাবে ঘুরাইতেছে আর বলতেছে, বিবি জুবাইদার গলার মালা কে নিবা? 1 লক্ষ টাকা দিয়ে। উজির নাজির মন্ত্রী সবাই জিকির করতেছে, আমি নেব, আমি নেব, আমি নেব, আমি নেব। তারা সবাই জানে 1 লাখ দিয়ে কিনলে 5 লাখ বিক্রি হবে, তাহলে কয় লাখ লাভ হলো? 4 লাখ। 1 লক্ষ টাকা যদি মালা কিনি তাহলে 5 লক্ষ বিক্রি করা যাবে। সমস্ত উজির নাজির মন্ত্রীরা সবাই হাত বাড়ায় বলতেছে, ওই মালা 1 লক্ষ টাকা দিয়ে আমি নিব। সবাই নিবার চাই। মালা কয়টা? আর সবাই খরিদ্দার হয়েছে। এমন সময় খলিফা হারুন অহংকার দিয়ে বলে, রে উজির নাজির মন্ত্রীরা, জুবাইদা আছে না মরে গেছে? বাসা আছে না মরছে? আমি যেটি সিংহাসনে বসে আছি আর আমার বইয়ের গলার মালা বিক্রি করবি, তোরা নিব? মন্ত্রী কয়, যাবো না, লাভ এত বেশি। মানে লাভের দিকে খেয়াল করে আমরা আসল খরিদ্দার খেয়ালই করিনি। লাভ লাভ, কারণ লাভ না জানলে মানুষ কিন্তু কিনবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা লাভের পিছনে দৌড়াই, কিন্তু প্রকৃত লাভ কার ভিতরে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্যে। পরীক্ষার বিষয় হলো সুন্দর আমল। আজকে আমাদের বাংলাদেশ সুন্দর আমল কোনটা আর খারাপ আমল কোনটা, কোনটায় লাভ বেশি, কোনটায় লস বেশি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। খলিফা হারুন বলতেছে, রে উজির নাজির মন্ত্রীরা, আমি জীবিত থাকা অবস্থায় আমার জুবাইদার মালা পৃথিবীর কেউ কিনতে পারবে না। সব উজির নাজির বলে, যাবো না, আমাদের ভুল হয়ে গেছে, যাবো না। সমস্ত উজির নাজির যখন বসে গেছে, এমন সময় খলিফা হারুন সিংহাসন থেকে নেমে গেছে। এবার ফজল ইবনে আব্বাসের দিকে তাকায়নি। এবার ফজল ইবনে আব্বাসের কাছে ফতুয়া চাচ্ছে না, এবার নিজেই নেমে গেছে। নেমে যা বলতেছে, বাবা বাবা যা দিবেন যা দিবেন। জুবাইদা তো গলার মালা দিছে, আপনি যদি কোন ওই সিংহাসনে বসবো, আমি সিংহাসনে আপনাকে দিয়ে দেব। সিংহাসনের বিনিময়ে হলো আমাকে একটা বেহেশতের টিকিট দেন, আমাকে একটা বেহেশতের টিকিট দেন। সঙ্গে সঙ্গে বাহলুল কান্দে
জাহাপনা, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না। এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। সুবহানাল্লাহ খান। আপনারা বলেন তো ফজল আব্বাসের সাথে এই পাগলের কথার মিল আছে না নাই? পাগল বলতেছে জাহাপনা, আপনি কি পাগল হয়েছেন নাকি? মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। বাহলুল কানতেছে আর ফজল ইবনে আব্বাস মুস্কি মুস্কি হাসতেছে। বাহলুল কান্দা কান্দা বলে, মানুষ কোনোদিন জান্নাতের টিকিট বিক্রি করবার পারে? এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। শুধুমাত্র 1 লক্ষ টাকা দেন, বিবি জুবাইদার মালাখানা নিয়ে যান। এবার খলিফা হারুন রাজকোষ থেকে 1 লক্ষ টাকা দিয়ে বিবি জুবাইদার মালাখানা যেই মাত্র নিয়েছে, এবার বাহলুল পাগল 1 লক্ষ টাকার থলিয়া নিয়ে যখন রাজ দরবার থেকে বের হবার চাই, এমন সময় 40 জন মানুষ একটা মানুষের গলায় রশি লাগায়া রাজ দরবারের মধ্যে ঢুকতেছে। আমার কথা কি খেয়াল করছেন? যখন কয়জন? এই শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 40 জন মানুষ একটা মানুষের গলায় দড়ি লাগায়া রাজ দরবারের মধ্যে ঢুকেছে। উজির নাজির মন্ত্রী খলিফা হারুন সহ আলেম। ফজল আব্বাস তাকায় দেয়, কে রে? গরু ঘোড়া, গরু গাধার ছাগলের গলাত রশি লাগে, এই মানুষের গলাত রশি লাগাছে কেন? দেশে কি মানবতা নাই? এর গলাত রশি লাগায় তোমরা 40 জন মানুষ কেন আইছো? বলে জাহাপনা, যার গলাত রশি লাগাইছি তার নাম হলো আবুল হাসান। যেরকম তার নাম কি? আবুল হাসান। এই আমার কাছ থেকে 1 খরচ হয়েছে, কারো কাছ থেকে 1000, কারো কাছ থেকে 2000, কারো কাছ থেকে 3000, সর্বসাকুল্যে 1 লাখ। 1 লাখ টাকায় 40 জন খরচ দিছে। আজকের দিনে টাকা দেওয়ার কথা, সবাইকে তারিখ দিছে, আজকে টাকা দিবে। আমরা এই 40 জন লোক আর বাড়ির টাকা লিবার যায় দেখি, ওই ঘুরতেছে। আমরা কইলাম, কে রে টাকা? ভাই টাকা যদি লিবার চাস তাই, টাকা লিবার চাস তাই, তো টাকা লিবার চাস 40 জনকে 1 লাখ টাকা দিয়ে দেবে। বলতেছে, এই দেখ তোর কাছ থেকে 40 জনের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে আসে আমি নবীর ঘর মাদ্রাসা বানাচ্ছি রে। অনেক সময় মানুষের কাছে 10 টাকা 20 টাকার দাম চাচ্ছি, কেউ দেয়নি। তো নিয়ত করছি খরচ করা হলেও করবো। এই নবীর ঘর মাদ্রাসা বানাইছি, টাকা যদি লিবার চাস তো মদিনার যা, কারণ এই ঘরের মালিক আমি না, ঘরের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাকা যদি লিবার চাস মদিনার যা। এখন বলেন জাহাপনা, আমার কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসা বানাচ্ছে, এখন আমার টাকা ফেরত চাই, আর ওই কই মদিনার যা। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, টাকা যদি লিবার চাই মদিনার যা। আমাকে এত রাগ আছে, আমরা গলা দড়ি লাগে আপনার কাছে বিচার চাই। খলিফা হারুন ফজল ইবনে আব্বাসের দিকে তাকায় বলতে, তো হুজুর 40 জন মানুষের কাছ থেকে 1 লক্ষ টাকা খরচ নিয়ে নবীর ঘর মাদ্রাসা বানাইছে, এখন টাকা ফেরত চাইলে বলে মদিনার যা। আপনি বলেন তো এইটা কি জায়েজ? ফজল আব্বাস বলতেছে, নিয়ত ভালো কিন্তু তরিকা ভালো না। নিয়ত মানে কি? নিয়ত ভালো, নবীর ঘর মাদ্রাসা বানাবে, নিয়ত ভালো না খারাপ, কিন্তু তরিকা মানে নিয়ম, তরিকা মানে নিয়ম ভালো না। খলিফা হারুন বলে, তাহলে কি করা যাবে? বলে, এই আবুল হাসানকে জেলখানায় বন্দি করেন। এইরকম বেআইনিয়মে কাজ করলে হবে না, বেআইনিয়মে কাজ করলে হবে না, নবীর ইসলামের ক্ষতি হবে, কোরআনের ক্ষতি হবে, এক জেলখানায় বন্দি করেন। এখন আবুল হাসানকে জেলখানায় যখন নিয়ে যাচ্ছে, বাহলুল পাগল বলতেছে, এই 40 জন কয় টাকা পাস? কয় টাকা? কোথায় 1 লাখ। 40 জনের কাছে বাহলুল পাগল 1 লক্ষ টাকা বন্টন করে দিয়ে আবুল হাসানের কাছে গিয়ে বলে, জাহাপনা 40 জনের কাছে খরচ নিয়ে 1 লক্ষ টাকা দিবার পারেনি বলে তাকে জেলখানায় রাখতেছেন, আমি তার পক্ষে জামিন নিয়ে 1 লক্ষ টাকা পরিশোধ করে দিলাম। এখন বলেন তো আবুল হাসানের খবর কি?
হযরত আব্বাস বলতেছে আবুল হাসানের খবর হলো জেলখানায় যাওয়া লাগবে না, তবে তুমি যদি চাও তাকে সঙ্গে নিবার পারো। বাহলুল পাগল আবুল হাসানের হাতটা ধরে বলতেছে ভাইজান তোকে এমন একটা জগতে নিয়ে যাব যে জগতে গেলে তুই আল্লাহ রাসূল পেয়ে যাবি। বল রে আবুল হাসান বল, এই পাগলের সঙ্গে তুই কি সেই জগতে যাবি? তোকে এমন একটা জগতে নিয়ে যাব যে জগতে গেলে আল্লাহ রাসূল পাবি। আজকে আমার সামনে যারা কষ্ট করে বসে আছেন, আমি আল্লাহর কোরআন দিয়ে নবীর হাদিস দিয়া আপনাদেরকে এমন একটা জগতে নিয়ে যাব, এই বাংলাদেশের ফেস্টা জগৎ না, এমন একটা জগতে নিয়ে যাব যেই জগতে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। আপনারা কারা কারা যাবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। হাত নামান। মাশাআল্লাহ, খুব বেশি কিন্তু বাজেনি। না না, 11টা বাজতে এখনো 10 মিনিট কম নাই। 11টা বাজতে এখনো 10 মিনিট কম। আমি যখন উঠছি কাঁটায় 9:30, 9:30 মাইক ধরছি, এখন 11 বাজতে 10 মিনিট বাকি। ওই জগতে যাইতে গেলে একটু ফ্রেশ হওয়া লাগবে, ফ্রেশ। যেমন মসজিদের মধ্যে ঢুকবার গেলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এর পাকটাকে দরকার আছে না? ওটা কে উঠলো রে? কে উঠলো রে? না এখন হাত তোলেননি, আপনারা হাত তোলেননি। হাত তুলেছেন কে বলেন? ওই জগতে আপনারা যাবেন যে জগতে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। আমরা আল্লাহ রাসূল চাইতে চাই না, চাইতে চাই না, সেই জগতে আপনাদেরকে নিয়ে যাবো। সেই যাওয়ার আগে আপনারা যদি ওঠেন, একজনের সাহিত্য বলছে কি আদায় করবি নাকি? তরিকা নিয়ম ভালো কিন্তু তরিকা খারাপ। আজকে আমরা সকলেই চাই আল্লাহর কোরআনের মাদ্রাসা চালু থাক, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু প্রাইমারির জন্য সরকার হাজার হাজার টাকা, কোটি টাকা বাজেট করে, আর এই মাদ্রাসার জন্য সরকারের ব্যাংকে 1 টাকাও নেই। অথচ এই সরকারের নেতারা যখন মরবি, কোরআন খতম কে দিবি রে? আপনারা কোন প্রাইমারি ছাত্র যাবি না মাদ্রাসা যাবি? যে প্রাইমারির জন্য কোটি কোটি টাকা খরচ করছে, সেই প্রাইমারির 1 টাকাও ডাকবে না, প্রাইমারি সারও করুক ডাকবে না। ওই নেতার বেটা এসে মাদ্রাসার বারান্দাত বলবি হুজুর, কি সুর! আমরা কিন্তু মাঝে মধ্যে হুজুর শুনি, সেই সুর রে। হুজুর আমার আব্বা মরে গেছে, হুজুর আপনার গ্রুপকে পাঠান, হুজুর আপনার গ্রুপ আমার বাবার জন্য 1 খতম কোরআন পড়ে বাবাকে একটু জান্নাতে থুই আসুক হুজুর। তখন মাদ্রাসায় 30 পারা কোরআন 30 পারা করে নিয়েছে, 30 জনে বলতেছে 1 পারা করে পড়বো। তারা 30 জন তো বুঝতেছেন মাদ্রাসার খাওয়া তো খালি ডাল ঘাটি আর পাতলা পাতলা খাওয়া। নিয়ত করছে আজকে হবি ভাই, খুশি হয়ে খালি ধিং ধিং করে লাফায়। আবার মাদ্রাসার ছাত্ররা মাঝে যাই তো খালি টিং টিং করে লাফায়। এখন ওরা যে 30 জন গেছে, যা কোরআন শরীফ নিয়ে ঢুকতেছে আর পড়তেছে, আলিফ লাম মিম এরকম পড়তেছে, জালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, খালি ঢুকতেছে আর পড়তেছে, একটা করে শব্দ পড়তেছে, আর ওর আমলনামাত 10টা করে নেকি লিখতেছে। তাহলে যখন পড়া শেষ হলো তখন কি নেকি লেখা আছে না বন্ধ আছে? আপনার কি বলেন? পড়া শেষ, নেকি লেখা কি হচ্ছে না বন্ধ হয়ে গেছে? নেকি লেখা বন্ধ হয়ে গেছে। তখন হুজুরটা বলতেছে 1 খতম আছে, জি হুজুর। তখন হুজুর বলতেছে আল্লাহ, আল্লাহ নেতা মরে গেছে, আল্লাহ মাসুম বাচ্চারা 1 খতম কোরআন পড়লো, আল্লাহ এর যা সব হয় নেতা দিয়ে দাও আল্লাহ। তখন ফেরেশতাকে আল্লাহ এরা পড়তে পড়তে আর কি নিকে লেখা শেষ। এখন হুজুর আবার চালান দিবার চাই, একই নাকি কয়বার? আল্লাহ কাছে জীবনেও পাবি না, কারণ কোরআন যে পড়বি সে সব পাবি। কারো জন্য কোরআনের সব চালান দেওয়ার নিয়ম ইসলামে নেই। সুলতান মাহমুদ বললেন তুমি কি বলতে পারবা এই পুকুরে কয় গ্লাস পানি আছে? তো বাচ্চা মুসকে মুসকে হাসে, বাচ্চা মুসকে মুসকে হাসে। প্রধানমন্ত্রী বলতেছে যাবো না, এমন এক পুস্কারে আপনি প্রশ্ন করছেন, প্রশ্নই বুঝেনি, হাসতেছে। সুলতান মাহমুদ বলে বাবা বলতে পারবো না? বাচ্চা বলতেছে পুকুরে কয় গ্লাস পানি হবে? 1 গিলাস বানান। গিলাস যদি পুকুরের সমান হয় তাহলে 1 গিলাস, যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গিলাস,
যদি 4 ভাগের 1 ভাগ গিলাস হয় তাহলে 4 গিলাস। এখন গিলাস বানান, তারপরে গিলাস দেখবো, পুকুর দেখবো, তারপরে অঙ্ক বলে দিব। সুলতান মাহমুদ বুকের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কোরআন যার ভিতরে থাকে গোটা পৃথিবী তাকে পরাজিত করতে পারবে না। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের খবর কি? যাদের মধ্যে কোরআন আছে তারা আজকে দুর্বল হয়ে গেছে। ধরে কোন ঠিক কিনা? আসুন আমি পবিত্র কোরআনের সূরা মুলক 2টা আয়াত আপনাদের সামনে তাফসীর করব। এখানে ফিকহি বিষয়, গবেষণার বিষয়ে বেশি আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, এই 6টা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আজকে দিয়ে দেব এই ছোট বাচ্চার মাধ্যমে। শুনবেন না সবাই ইনশাআল্লাহ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে পৃথিবীর বাদশার নাম কি? পৃথিবীর বাদশার নাম কি? আল্লাহ। জোরে বলার নাম কি? কারণ সব কিছুর মালিক যিনি, তিনিই তো বাদশা, নাকি কয়? এই সূরা মুলকের প্রথমেই বলা হয়েছে গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ মালিকানা দেয়নি, দিছে? আল্লাহ বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষকে আল্লাহ দুনিয়াতে বাদশা বানাবে না, খলিফা বানাবে। ধরে কোন কি বানাবে? সেরকম একজন খলিফা ছিলেন ওমর। না, ওমরের বহু আর শুনছেন, আজকে ওমর বাদ। খলিফা ছিলেন হযরত হারুনুর রশিদ। জোরে বলেন নাম কি? হারুনুর রশিদ, বাগদাদের খলিফা। ওই হারুনুর রশিদের বাপের নাম হচ্ছে আবুল মনসুর। যে আবুল মনসুর আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দি রেখে তাকে হত্যা করছে। সে আবুল মনসুরের বেটার নাম হলো হারুনুর রশিদ। খুব খেয়াল করবেন। তাহলে খলিফা হারুনের বাপ খুব ভালো, খুবই ভালো। বর্তমান সরকারের মতো আলেম ওলামাকে জেলের মধ্যে বন্দি রাইখা ফাঁসি দিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? নির্যাতন করে করে হত্যা করতেছে। ঠিক ওই রকম আবুল মনসুর, নাম কিন্তু ভালো, আবুল মনসুর। তিনি খলিফা হারুনকে জেলখানায় বন্দি করে, তিনি আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দি করেছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। তারই ছেলে হচ্ছে হারুনুর রশিদ, বাগদাদের খলিফা। আবুল মনসুর যখন মারা গেলেন, এমন সময় উজির নাজির মন্ত্রী তারা সকলেই বলতেছে, আপনি হলেন তার সন্তান, এখন আপনি হলেন এই সিংহাসনের উত্তরাধিকারী, আপনি হলেন এই সিংহাসনে, আপনি সিংহাসনে বসেন। বাবা মারা গেছে, এখন বেটা কি হবে? খলিফা হবে, বাদশা হবে। হারুন রশিদ তিনি বললেন, আমার বাবা দাদা যে কাম করছে আমি সেই কাম করব না, কারণ তারা ছিল বাদশা। আসলে মূল বাদশা ছিল কে? কিন্তু তারা সে আল্লাহর বাদশাহী দুনিয়াতে প্রকাশ করতে গিয়া নানা ধরনের অত্যাচার অন্যায় করেছে। আমার মনে হয় আমার দাদা বাবা বর্তমানে জাহান্নামের শিকলে আবদ্ধ হয়ে গেছে। এটা তার মনে হয় তাদের চাল চলন দেখে। আমরা যেরকম চাল চলন দেখতেছি, আপনাদের কি মনে হয় মরার পরে কি হবে? জান্নাত। আমার একটা গান গাই না প্রত্যেকটা মাহফিলে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। কোন জায়গায়? দুনিয়াতে যতই মাস্তানি করো, খালি মরিয়া দেখো, মজা কারে কয় আল্লাহ দেখাবে। ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, ওনাকে যখন বুদ্ধিজীবীর গোরস্থান, ঢাকায় একটা বুদ্ধিজীবীর গোরস্থান আছে, আমি গেছি সেখানে, আপনারা যারা দেখছেন, সেখানে তাকে দাফন করা হচ্ছে। এই দাফন করার আগে একজন ঘোষক ঘোষণা করতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? 1 নম্বর হলো আর্মি, বিজেপি, র্যাব,
পুলিশ, আনসার বাহিনী। এখন বাংলাদেশের সরকারের যারা প্রোটোকল দিচ্ছে তারা কে? এরাই তো 5 জন। জনগণের কথা শিখছে না। আর্মি, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী। তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ওই বাহিনীগুলো 5 বাহিনী আসমানের দিকে রাইফেল করে ঠাস ঠাস করে গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা বলেন তো, মুনকির নাকির কি ফেরত যাবে? তুমি যত বড়ই প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, মনে দেখো তুমি ভালো ছেলে না খারাপ ছেলে, মজা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন খলিফা হারুন রশিদ চিন্তা করতেছে, আমার বাবা দাদা যে হারে বাদশাহী করে গেছে, মূলত বাদশাকে আমি কিন্তু আয়াত তেলাওয়াত করে আপনাদের শোনাইতেছি। আমি তো বাদশা নামি হলাম খলিফা। উজির নাদির বললেন, যাব না, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আপনি এখন সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসে বাবা দাদার মতন রাষ্ট্র পরিচালনা করেন। খলিফা হারুন বললেন, আমি সিংহাসনে বসবো, তবে আমার সিংহাসনের পাশে আর একটা সিংহাসন তৈরি করা লাগবে। আমি সিংহাসনে বসবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি সিংহাসনে বসবো, কিন্তু আমার পাশে আর একটা সিংহাসন তৈরি করা লাগবে। উজির নাজির মন্ত্রী যারা, তারা বলতেছে, যাবো না, এইটা হলো বেদাত। এইটা কি বেদাত? বেদাত বোঝেন না? আপনার বাপের সময় যেটা নাই, দাদার সময় যেটা নাই, সেইটা আপনার সময় হবে, এটা হলো বেদাত। খলিফা হারুন বললেন, এই বেদাতের ভিতরেই আমি শান্তি পেতে চাই। তো খলিফা হারুন রশিদের যে সিংহাসন ছিল, যেটা তিনি বসবেন, তার চাইতেও দামি একটা সিংহাসন তৈরি করলেন। উজির নাদির মন্ত্রী আশ্চর্য হয়ে গেল, খলিফা হারুন যে সিংহাসনে বসবে, তার চাইতে দামি সিংহাসন কার জন্য তৈরি করলো? সবাই যখন বললেন, যাবো না, এই সিংহাসনটা আপনি কার জন্য তৈরি করলেন? খলিফা হারুন বললেন, এই পৃথিবীর ভিতরে সব চাইতে যিনি বড় আলেম, তাকেই ওই সিংহাসনে আমি বসাবার চাই। এই পৃথিবীর মধ্যে সব চাইতে যিনি বড় আলেম, বড় কি আলেম, তাকে আমি ওই সিংহাসনে বসাবার চাই। তো সবাই বললেন, কেন আলেমকে বসাবেন? বলে, আমার দাদার সময় আলেম ছিল না, আমার দাদা যা ইচ্ছা তাই করছে। আমার বাবার সময় আলেম ছিল না, আমার বাবা যা ইচ্ছা তাই করছে। কিন্তু আমার সময় আলেম যদি থাকে, আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। আমি ভুল করতে গেলে আলেম আমাকে লোকমা দিয়ে সাইজ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, খলিফা হারুনের এই কর্মসূচিটা, এই নিয়মটা আপনাদের কাছে কেমন লাগতেছে? তাহলে আলেম প্রধানমন্ত্রীর কাছে থাকবে না জেলত থাকবে? কম দামি সিংহাসন না বেশি দামি সিংহাসন? খলিফা হারুনের চাইতো দামি সিংহাসনে আলেমকে বসতে দিবে। এখন গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজতেছে সবচাইতে বড় আলেমকে। সেই সময় সবচাইতে বড় আলেম হলেন ফজল ইবনে আব্বাস। আলেমটার নাম হলো ফজল আর বাবার নাম হলো আব্বাস। সেই সময় সবচাইতে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে যিনি বড় আলেম ছিলেন, তার নাম হলো ফজল ইবনে আব্বাস। নামটা খেয়াল করবেন, নাম কি? এই ফজল ইবনে আব্বাস একদিন জোহরের নামাজ পড়াচ্ছেন। কোন নামাজ? বাগদাদের কেন্দ্রীয় মসজিদে। ওই বাগদাদ শহর যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে জোহরের নামাজের ইমামতি করতেছেন। সমস্ত মুসল্লি যখন ইমামের পিছনে নামাজ পড়তেছে, এমন সময় মসজিদের বাহির থেকে একটা পাগল চিল্লায় বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। আপনার বলেন তো, ইমাম আছে না নাই? কিন্তু বাহির থেকে একটা পাগল বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। তো যারা ইমাম পাশে নামাজ পড়তেছে, তারা হাত এরকম বাঁধা অবস্থায় চোখ টেরা করে দেখছে, দেখা মনে মনে বলতেছে ইমাম আছে। আপনার বলেন তো, বাহিরের কথা শোনা যাবে?
বাহিরে কে কি বললো এটা কি ভিতরের মানুষ শোনা যাবে? তাহলে বাহিরের একজন পাগল বলতেছে ইমাম মসজিদে নাই, আর ভিতরে সবাই হাত বাঁধা অবস্থায় চোখ টেরা করে দিকে বলতেছে আছে। আপনার বলেন তো এই মুসল্লিকের নামাজ আছে না গেছে? কেন গেছে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সমস্ত মুসল্লি চোখ টেরা করে দেখছি ইমাম আছে, জোহরের 4 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। জোহরের ফরজ কয় রাকাত? নামাজ পড়ে সবাই বাইরে এসে দেখে পাগল ঘুরতেছে। ও যে পাগল করেছে ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই, ওই পাগলা ঘুরতেছে। কিছু মুসল্লি বলতেছে কে রে পাগলা, তুই যে কইলি ইমাম মসজিদে নাই, আমরা চোখ টেরা করে দেখলাম ইমাম আমাদের সামনে আছে। এই কথা তুই কেন বললি? পাগল বলতেছে আমি তো তোমাকে বিরুদ্ধে বলি নাই। আমি যদি বলতাম মুসল্লি নাই রে মুসল্লি নাই, তাহলে তোমরা খেপতে। আমি বলছি ইমাম নাই, তোমরা খেপো কেন? মুসল্লিরা বলতেছে ঠিকই তো তাই, এ পাগলা তো আমাকে বিরুদ্ধে কয়নি। আপনারা বলেন তো পাগল কার বিরুদ্ধে কথা? ইমামের বিরুদ্ধে বললে মুসল্লির বিরুদ্ধে যায় কি যায় না? জোরে কারণ যায় কি যায় না? পাগল যে বলতেছে ইমাম নাই, তো ইমাম না থাকলে মুসল্লির নামাজ হবে? আজকে আমাদের বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে ইমামদের বিরুদ্ধে বলতেছে। আপনারা হয়তো মনে করতেছেন সরকার তো আমাদের বিরুদ্ধে কিছু করেনি, আমাদের তো তালিকা করেনি, তালিকা করছে আলেমদের 116 জন, তার মধ্যে আমি হলাম 18 নম্বরে। আপনারা বলেন তো আমি কোনো মসজিদের কি ইমাম না? এই কথা কন আমার পিছনে মুসল্লি আছে না নাই? কথা কন আছে না নাই? তাহলে আমার বিরুদ্ধে কিছু বলা মানে আমার সব মুসল্লির বিরুদ্ধেই কিছু বলা। কারণ মুসল্লিরা আমাকে সামনে নিয়ে বলে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, এই হচ্ছে আমাদের নেতা যাকে আমরা ইক্তেদা করতেছি। জোরে কার কথা ঠিক কিনা? হায় হায়, মুসল্লিরা বলতেছে ঠিক আছে, পাগল তো আমাদের বিরুদ্ধে কয়নি। ইতিমধ্যে ফজল ইবনে আব্বাস মসজিদ থেকে বের হচ্ছেন। কিছু মুসল্লি গিয়া বলতেছে হুজুর আপনি কি খেয়াল করছেন এই পাগল কইছে ইমাম মসজিদে নাই, ইমাম মসজিদে নাই। আমরা চোখ টেরা করে দেখলাম আপনি আমাদের সামনে আছেন। হুজুর আপনি তো আমাদের সামনে আছেন, কিন্তু এই পাগলা কেমনে কইলো ইমাম মসজিদে নাই, ইমাম মসজিদে নাই? আজকে আমরা সবাই সাক্ষী, আর পাগল হচ্ছে আসামি, আর আপনি হলেন বিচারক। এই পাগল কেন বললো ইমাম মসজিদে নাই, এই বিচার না করা পর্যন্ত আমরা ছাড়বো না। আমরা কি করবো না? ছাড়বো না। সমস্ত মুসল্লি ফজল আব্বাসকে ধরেছে। ফজল আব্বাস পাগলের দিকে তাকাইছে, পাগলের দিকে যেই মাত্র তাকাইছে সঙ্গে সঙ্গে পাগল মুসকে হাসি দিয়ে কি যেন বলতেছে, যেটা ফজল আব্বাস বুঝবার পারছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সমস্ত মুসল্লি পাগলের দিকে ইমামের দিকে তাকায় আছে। ইমাম চোখের পানি বের করে বলতেছে রে মুসল্লিরা, পাগল যা বলেছে ঠিক বলেছে। সব মুসল্লি চমকে গিয়ে বলতেছে চোখ টেরা করে দেখলাম আপনি আমাদের সামনে আছেন, আর পাগল কইছে ইমাম নাই। তাহলে পাগল কেমনে ঠিক বললো? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমরা আপনাকে ছাড়বো না। সমস্ত মুসল্লি এবার ইমাম ধরছে। ধরে কান কাক ধরছে? ফজল আব্বাস বলতেছেন ফজরের ফরজ হলো 4 রাকাত। আমার কথা দিয়ে খেয়াল করবেন, ফজরের ফরজ হলো 4 রাকাত। 1 রাকাত নামাজে আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। এই আল্লাহর বান্দারা, 1 রাকাত নামাজে আমি, আমাদের খেয়াল করে, 1 রাকাত নামাজে আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। আমার ভিতরে যখন আমি ছিলাম না তখন পাগলা কইছে ইমাম নাই রে, ইমাম নাই। আমি তখন আবার ফিরে এসে এই 3 রাকাত আর 4 রাকাত নামাজ পড়াই। সমস্ত মুসল্লি বলতেছে হুজুর এ আমার ভিতরে আমি এই জিনিসটা কি?
আজকে এই জিনিসটা বাংলার মানুষ না জানা পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, বাতিলের সঙ্গে আপোষ করে বেঈমান হয়ে মারা যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমার ভিতরে আমি জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে এই সূরা মুলকের মাধ্যমে। রাজি আছেন? হ্যাঁ। এই বাচ্চারা, এই বাচ্চাটা চাই কথা কয় নাকি রে? হ্যাঁ, যারা পিছনে ঘোরাঘুরি করতেছেন বসেন, সকল আল্লাহর রাস্তায় বসেন। 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপটা কেমন? 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে? আর 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? 6 নম্বর প্রশ্ন হলো নবী কোন দরজা দিয়া আল্লাহর আরশে গেল? মনে আছে না ভুলে গেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হযরত ইবনে আব্বাস খলিফা হারুন এনে ওই ডান পাশের সিংহাসনে বসায় দিলেন যে হুজুর আজ থেকে সিংহাসনে আপনি বসবেন, আর এই পুরাতনটা বসবো আমি গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেমকে আমার ডান পাশে বসানোর কারণ হলো আমার দাদা আমার বাপ ইচ্ছা মতো স্বৈরাচারী শাসন করে এখন জাহান্নামের আগুনে বন্দী হয়ে গেছে। আমি চাই না যে আমার বাবা দাদার মতন আমিও জাহান্নামে হই। এই জন্যে এই মো সাহেব আমার সামনে জেলে বসে আছে উদ্দিন নাজির মন্ত্রী, আমি যা কম এরা তাই করি, আমি যা বলবো এরাও তাই। আমি যদি বলি যে বাগুন খাও খুব ভালো, তখন ওরা বলবে বাগুন খেলে শরীর ভালো হয়, বাগুন খেলে রক্ত পরিষ্কার হয়। আমি যদি বলি বাগুন খারাপ, তখন ওরা বলবে বাগুন খেলে চুলকানি হয়, বাগুন না খাওয়াই ভালো। মানে আমি যা খাবো এই উদ্দিন নাজির মন্ত্রীরা তাই করবে। এরা লোকমা দেওয়ার কোনো মানুষ নাই, আর লোকমা না দেওয়ার কারণে আমার দাদা জাহান্নামে, আমার বাপ জাহান্নামে। কিন্তু আমি হারুন জাহান্নামে যাব না বলে উদ্দিন নাজির মন্ত্রী বাদ দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে আমার ডান পাশে বসাইছি। যদি ভুল করি 4 রাকাতে 3 রাকাতে বসি, আপনি আল্লাহু আকবার লোকমা দিয়ে খাড়া করে দিবেন। আপনারা বলেন তো খলিফা হারুনের এই কর্মসূচি ভালো না খারাপ? এই জন্য খলিফা হারুনকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। ইসলামের ত্রাণকর্তা তিনি যে সময় খেলাফত পরিচালনা করেছেন ওই সময় গোটা পৃথিবীর মধ্যে 2 জন শাসক ছিল, একটা হলো মুসলমান আর একটা হলো খ্রিস্টান। খ্রিস্টান যিনি ছিলেন তিনি হলো শারলেমেন, আর মুসলমান হলো খলিফা হারুন। শারলেমেন বলেছে যে খলিফা হারুন হচ্ছে বাঘ আর আমি হচ্ছি বিড়াল, মানে বাঘের কাছে বিড়াল যেমন খলিফা হারুনের কাছে শারলেমেন তেমন। তাহলে বোঝা গেল ওই সময় গোটা পৃথিবী এককভাবে খলিফা হারুন শাসন করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। ইসলামের সবচাইতে বড় বড় কিতাব, বড় বড় তাফসীর খলিফা হারুনের সময় লেখা হয়েছে। যত বড় বড় কিতাব এখন বাজারে পাচ্ছেন না, সমস্ত তাফসীর, সমস্ত কিতাব, ফিকহের কিতাব ওই খলিফা হারুনের সময় হয়েছে। কারণ তিনি জালিমদের চাইতে আলেমদের দাম দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজলুল আব্বাস খলিফা হারুনের ডান পাশে বসে আছেন। রাজ দরবার চলতেছে খলিফার ইচ্ছায় না, রাজ দরবার চলতেছে আমার আল্লাহর ইচ্ছা। কারণ আলেমের কাছে কি আছে? আরো ধরে বলেন, আল্লাহ কোরআনে বলেন। শুধু আলেমদের কাছে কোরআন হাদিস নাই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নবী রাসূলের পরে আলেম বান্দারাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আলহামদুলিল্লাহ এভাবে চলতেছে। 1-8 বছর চলছে। কয় বছর? 1-8 বছর চলছে। খলিফা হারুন বসে আছে, ফজলুল আব্বাস বসে আছে। ইতিমধ্যে এটা কিন্তু ফিকহি আলোচনা, চিন্তা ভাবনা। ইতিমধ্যে একজন পাগল রাজ দরবারের মধ্যে ঢুকে বলতেছে আমার কাছে বেহেশতের টিকিট আছে। আমার কাছে কি আছে? বেহেশতের টিকিট আছে। কেউ যদি নিবার চাও 1 লক্ষ টাকা দেয়।
চিন্তা করে দেখেন, কে ঢুকছে? একটা পাগল ঢুকছে। পাগল ঢুকে বলতেছে যে আমার কাছে বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1 লাখ টাকা দাও। উজির নাজির মন্ত্রীরা সবাই মুস্কি মুস্কি হাসতেছে যে পাগলে কি বলে, ছাগলে কি খায়। সেই সময়ের 1 লাখ টাকা আপনারা কি মনে করতেছেন? বর্তমানে 1 লাখ, এখনকার 1 লাখ। শায়েস্তা খানের আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যেত? একজন ইতিহাস পড়েনি। আপনার ইতিহাস পড়েন না? শায়েস্তা খানের আমলে 8 মন না 8 মন? হ্যাঁ, 7 8 মন। 1 টাকায় 8 মন। আর এখন 1 টাকা কতটুকু? হ্যাঁ রে, ফকিরকে এখন 1 টাকা ভিক্ষা দিলে লাই না, 2 টাকা দিলেও হাত পাতায় না, 5 টাকা দিলে মুখ ভার, 10 টাকা দিলে বলে আরো দিলে ভালো হয়। বর্তমানে ফকিররাও কিন্তু বুঝে শোনা ভিক্ষা করে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চাউলের দাম বেশি দে ভাই। তাহলে শায়েস্তা খানের আগে, অনেক আগে, খলিফা হারুনের সময়, ওই সময় একটা পাগল বলতেছে আমার কাছে বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও বিনিময় 1 লক্ষ টাকা দাও। উজির নাজির মন্ত্রীরা যখন মুস্কি মুস্কি হাসে, কেউ খিলখিল করে হাসে, এমন সময় খলিফা হারুন ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। কার দিকে তাকাইছে? হুজুর, এই যে রাজদরবারে একটা পাগল ঢুকে বলতেছে আমার কাছে একটা বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1 লক্ষ টাকা দাও। আপনি বলেন তো হুজুর, এই পাগল কি সঠিক না ভুল? যদি সঠিক হয়, হারুনের কাছে কি টাকার অভাব নাকি? 1 লাখ টাকা কোনো ব্যাপার নাকি? খলিফা হারুন ফজল আব্বাসের দিকে তাকায় বলে হুজুর, আপনি বলেন তো পাগল যেটা বলতেছে সঠিক না ভুল? ফজল আব্বাস মাটির দিকে তাকায় বলতে, জাহাপনা, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি। আল্লাহর কোরআন এটা দলিল দেয় না। খুব খেয়াল করবেন। কে খেয়াল করতেছেন? ফজল আব্বাস মাটির দিকে তাকাইছে, খলিফা হারুনের দিকে তাকায়নি, এই মাটির দিকে তাকাই বলতে, যাবো না, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত একে সমর্থন করে। আপনার বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যে ফতুয়া দিছে এটা কি? ভণ্ডামি। ধরে এটা কি? ভণ্ডামি। সঙ্গে সঙ্গে খলিফা হারুন বললেন, রে দারোয়ানেরা, দরজা পাহারা দাও। রাজ দরবারের মধ্যে আবল তাবল পাগল কেমনে ঢোকে? তোমাদের শরীরে কি শক্তি নাই? এই পাগলকে গলা ধাক্কা দিয়া রাজ দরবার থেকে বের করে দাও। পাগলকে যখন দারোয়ানেরা বের করতে যায়, এমন সময় পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকায়। ফজল ইবনে আব্বাস ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর পাগল হাসতেছে। যখন দারোয়ানেরা পাগলকে ধাক্কা মারবার যায়, তখন পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। তাকানা বোঝেন না? হুজুর মনে মনে ফতুয়া দিলেন, এটা ভণ্ডামি, এটা মাতলামি ফতুয়া দিলেন। তাকাইছে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস, ছোট বাচ্চার মতন ফুপায়া ফুপায়া কাঁদতেছে আর পাগল মুস্কি মুস্কি হাসতেছে। দারোয়ানরা পাগলকে ধাক্কা দেয়, দারোয়ানা নিজে নড়ে কিন্তু পাগল নড়ে না। এত জোরে ধাক্কা মারতেছে সব দারোয়ান, কিন্তু তারা নিজেই নড়তেছে কিন্তু পাগল নড়ে না। দারোয়ানগুলো মনে করতেছে পাগল মানুষ না, পাগল যেন একটা পুরানো ঘাস, পাগল যেন একটা কি। সবাই একদম ধাক্কা মারে, নিজেই লড়ে কিন্তু পাগলা লড়ে না। দারোয়ানদের মধ্যে একজন পাগলের কানে কানে বলতেছে, বাবাজি
আমরা ধাক্কা মারতেছি, মনে করেন না যে আমরা ধাক্কা মারতেছি, আমরা খলিফার হুকুম পালন করতেছি। আমাদের কলিজা আপনাকে ধাক্কা মারার মানুষ না, কিন্তু এখন চাকরি করি, হুকুম যদি না মানি তাহলে আমাদের চাকরি থাকবে না। আজকে পুলিশ যে কাজ করতেছে, র্যাব যে কাজ করতেছে, এরা কিন্তু ইচ্ছা করে কাজগুলো করতেছে না, এরা হুকুম পালন করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? একটাই মাত্র কারণ হলো চাকরি বাঁচান লাগি। কানে কানে বলতেছে, বাবা আপনি যেভাবে পাও গাড়িয়া খাড়া হচ্ছেন, আমরা ঠেলা মারি হামলাই লড়ি, আপনি তো লড়েন না। আপনি যদি এইভাবে খাড়া হয়ে থাকেন তা আমাকে এক দারোয়ানের চাকরি থাকবে না। তা আপনি কি চান যে আমাকে চাকরি যাক? আপনি কি চান? ধরে লেগেছিল আমাকে কয়েকবার, পুলিশেরা মারে না, খালি কান্দেন কেন? বলে হুজুর আমরা জানি তো, আমরা জানি আপনার দোষ নাই, কিন্তু চাকরি পাগলের কানে কানে এক দারোয়ান যখন বলেছে এবার যদি না নড়েন, না বার হন, তাহলে কিন্তু আমাদের চাকরি শেষ। এই কথা বলে যেই মাত্র ধাক্কা মারছে, সঙ্গে সঙ্গে পাগল হুমড়ি পড়ে যায়। পাগলের কপাল কেটে রক্ত ঝরতেছে। পাগল ডান হাতের মধ্যে বেহেশতের টিকিট, ধরে খান সুবহানাল্লাহ, যেই টিকিট লক্ষ টাকা দিয়ে বেচবার চাই, টিকিটটা ডান হাতের মধ্যে, আর বাম হাতে রক্ত মুছতে মুছতে রাজ দরবার থেকে বের হয়ে যায়। রাজ দরবার থেকে পাগল যখন বের হয়ে গেল, এমন সময় রাজ দরবারের দোতলায় একজন মেয়ে মানুষ বসে আছে। ওই মেয়েটার নাম হলো জুবাইদা। জোরে কোন মেয়েটার নাম কি? হুজুর, রাজ দরবারে আপনার মূল্যায়ন হয় নাই, রাজ দরবার থেকে আপনাকে গলা ধাক্কা করে বের করে দিয়েছে। হুজুর গো, আমি যদি বেহেশতের টিকিট কিনতে চাই তাহলে আপনি কি আমার কাছে বিক্রি করবেন? পাগল বলতেছেন, মা এই পাগলটা হলো ইসলামের ইতিহাসে বাহলুল পাগল। জোরে বলেন কি পাগল? মা বেহেশতের টিকিট নিতে গেলে 1 লক্ষ টাকা লাগবে, মা তুমি কি পারবে 1 লক্ষ টাকা দিতে? জুবাইদা বলতেছে, হুজুর আমার কাছে লক্ষ টাকা নাই, তবে লক্ষ টাকার চাইতেও দামি আমার একটা গহনা আছে, হীরা জহরত মণি মুক্তা দিয়ে তৈরি করা। এই লক্ষ টাকার দামি গহনা, টাকার চাইতেও দামি গহনা যদি আপনাকে দিয়ে দেই তাহলে কি আপনি বেহেশতের টিকিট দিবেন? বাইলুল পাগল বলে, মা লক্ষ টাকা না দিলে, লক্ষ টাকার চাইতেও দামি জিনিস যদি দিবার চাও তাহলে বেহেশতের টিকিট দিতে আমার কোনো আপত্তি নাই। পর্দার ওপার থেকে জুবাইদা গলার মালা খুলে বাহলুলকে দেয়, আর বাহলুল পর্দার ওপার থেকে ওই বেহেশতের টিকিট কেন জুবাইদার হাতে দিয়েছে। জুবাইদা তাকায় দেখে সাদা সফেদ একটা পাথরে খোদাই করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। জুবাইদা পাথরটা নিয়ে চুমা খাস। বাহলুল পাগল চলে যাওয়ার পরে জুবাইদা চলে এসে ঘরে। বাড়ির যেতে যাস বউয়ের কাছে খালি হাতে দেবো, এটা নামাজের মধ্যে যেই খেয়াল আছে তখন ইমাম সাহেব কয় রাকাত আছে ওটার মনে নাই, মানে ওই বাজারের খেয়াল হতে কয় রাকাত আছে এটার মনে নাই। এখন কি করবি রে, 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, মন বলতেছে বসে দেখ কি হয়, বসে দেখ 4 না 3, বসে দেখ। 3 রাকাত 4 রাকাত মনে করে 3 রাকাত যেই বসিছে ভাই, এতদিন হলে ভ্যান আলা খালি খেপে আছে, লোকমা দিবি, যখন কি দিবি কিন্তু ভুলও হয় না, লোকমা তো হয় না। যেই বসিছে একবারে 4 পাকে ইমাম কাঁপতে কাঁপতে খাড়া হয়েছে। ইমাম নাই রে, ইমাম নাই। তোমরা পিছনে নামাজ পড়তেছিলা, চোখ টেরা করে ইমাম দেখছে,
কিন্তু বাহলুল পাগল আল্লাহ তার এমন চোখ দিছে যে চোখ দিয়ে বাহির থেকে দেখবার পাইছে আমার দেহ আছে কিন্তু দেহের মধ্যে মন নাই, মনটা অন্য জায়গায় ঘোরাফেরা করতেছে। ডাকদা বলে ইমাম নাই রে, ইমাম নাই। আমি আবার ফিরে এসে 3 রাকাত আর 4 রাকাত নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। বাহলুল পাগল কানছে কয়বার, হাসছে কয়বার, আর ফজল আব্বাস কখন হাসছে কখন কানছে আপনাদের মনে আছে? আবুল হাসান এমন একটা জায়গায় তোর নিয়ে যাব যে জায়গায় গেলে তুই আল্লাহ রাসূল পাবি। আপনারা বলেন তো কোন জায়গায় গেলে আল্লাহ রাসূল পাওয়া যায়? পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গার নাম কি? একজন কছে, বাদ বাকি সবাই কন। কোন জায়গা? আরো জোরে, জোরছে বলুন। আজকে ওয়াজ করার পরে আমরা ঘুমায় যাব। ঘুমানোর পর এক সময় মুয়াজ্জিন আযান দিয়ে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। গত রাতে ব্রাজিলের খেলা হলো, খেলাটা ঠকে গেছে আলহামদুলিল্লাহ। আমি দিনে ওয়াজ করছি নন্দীগ্রাম আর রাতে ওয়াজ করছি রাজশাহী। তো ব্রাজিলের খেলা কালকে যে এত মানুষ হয়েছে মাহফিলে, আমি চিন্তা করলাম ব্রাজিলের সাপোর্টার কমে গেছে রে, আসলে ব্রাজিল ঠকে গেছে। আর আসার সময় বাবা রে নাটুরের ভেতর দিয়ে আসতেছি, খালি কি হচ্ছে রে, একটা গোল দিচ্ছে আর খালি ঠাস ঠাস করে সেই বোম ফুটতেছে। কে ফুটাচ্ছে? আমাকে যুবকেরা। আমি নন্দীগ্রাম পার হয়ে যান, ভিতর দিয়ে আসতেছে, আল্লাহ ব্রাজিলটা ঠকলো, পতাকা সব কালি নাম দিয়ে, আল্লাহ এই শালা আর্জেন্টিনা ঠকুক। কিন্তু দোয়া কবুল হয়নি রে, হতে হতে হয়নি। এই বাড়িতে শুনি 2 গোল দিচ্ছে আর্জেন্টিনা, আর খেলা মাত্র 10-12 মিনিট আছে। মনে দেখ রে এরা তো ঠকলো না রে। আল্লাহর কি কাম, যার 6 মিনিট থাকতে 1 গোল শোধ করছে একেবারে ভাই অতিরিক্ত 10 মিনিটের শেষ মিনিট এসে মেরে দিয়েছে। আমি বলি যাক রে, কিন্তু এই আর্জেন্টিনার গোলকিপার সাথে কুত থেকে কি হয়ে যাচ্ছে, ওই বল ধরে আবার আর্জেন্টিনা আর এক টাইম খেলবি। বাংলাদেশ বাবা রাত 3টা-4টা পর্যন্ত খেলা দেখলে, হট্টাবাজি করলে, আর ফজরের সময় ল্যাপের মধ্যে ঘুম পারলে, যতই চেষ্টা করো আল্লাহ রাসূল পাবা না। আল্লাহ রাসূল যদি পাওয়ার চাও সব ত্যাগ করে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাও, সামনে কাটা নামাজ পড়ো। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার কাছে চলে আসবে, আল্লাহর সাথে তোমার দেখা হবে। আল্লাহ দেখা যদি না হয় তোমাকে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আল্লাহ রাসূল যদি পাওয়ার চাও তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আল্লাহর মহব্বত নিয়ে দৈনিক 5 বার মসজিদে যাও। জোরে কোন কয়বার? দান করছেন 20,000 10,000 সিমেন্ট। আল্লাহ রাসূল বলেছেন সফি হাবিবুল্লাহ যারা দানকারী আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে বলবে যারা আবার মাদ্রাসা করে দিছো, মসজিদ করে দিছো, তোমাদের সবাইকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। সবাই জান্নাত পায় জান্নাতের দিকে দৌড় মারবে, কিন্তু জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে বিশাল একটা তালা দেওয়া। বান্দারা বলবে আল্লাহ তুমি জান্নাত ঘোষণা দিলা, জান্নাতের দরজাতে আসলাম, তালা কেন? আল্লাহ কয় খোঁজ করলে চাবি তোর কাছে আছে, খোঁজ কর, চাবি তোর কাছে আছে। এবার পকেট হাঁটায় দেখবে একটা চাবি বার আছে, এই চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না। মামুদ চাবি পাইছি। আল্লাহ কই চাবিটা হলো তোর জুমার নামাজের চাবি, তাহলে ঢুকবি ঠিকই ঘুরবি না, ঘুরবার গেলে 5টা দাগ লাগবি। দেখ তো ফজরের দাগ আছে কিনা, এই চাবির দিকে বের কর, 5টা দাগ থাকা লাগবে। ধরে কোন কয় দাগ? ফজরের 1 দাগ, জোহরের 1 দাগ, আসরের 1 দাগ, মাগরিবের 1 দাগ, এশার 1 দাগ। এই 5টা দাগ, দাগের মধ্যে মিল খাবি, ঘুরাবো, খুলবি। তখন বলতেছে আল্লাহ আমরা তো 5 ওয়াক্ত পড়িনি। আল্লাহ কয় ইয়ার কি মারতেছে, লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার ধর্ম নাই।
মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। আল্লাহ রাসূলকে যদি পাইতে চাই, আল্লাহর নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায়, জোরে কোনো উপায় না। এখন যদি বলে আজকে ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন, আমি পড়বো, হাত তুলছি, আপনারা দেখি তো কে কে পারেন। লিল্লাহ দুই একজন ইনকে করে হাত তুলতে, মানে ওই চিন্তা তাতে চান্স নাও পাতে পারি। আর শোনেন, আপনি যখন হাত তুললেন আল্লাহ পাক আপনাকে পড়ার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আজকে ওয়াজের শেষে যাওয়ার পরে এই শোনেন বাবা, এই একটু মনোযোগ দিয়ে শোনেন, বাড়ি যাওয়ার পরে আপনি ওযু করবেন। প্রতিদিন তো নামাজের ওযু করেন, আজকে ঘুমানোর ওযু। কিসের ওযু? ঘুমানোর ওযু করবেন। ওযু করে বিছানা দিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক নাস একবার করে পড়ে বুকের মধ্যে ফোঁক দিয়া একটা দরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। প্রতি রাতে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম পারলে আপনার দেহ যেরকম হতো, আজকে 2 ঘন্টা ঘুম পারেন, এর চাইতেও আপনার শরীর পাতলা হবে। ফজরের আজান আপনার কাছে মধুর মতন লাগবে, এত মধুর লাগবে রে যে মধুর লাগার কারণে ল্যাপতোষক আপনার ভালো লাগবে না। ওই ল্যাপতোষককে বাদ দিয়া যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে আবার মসজিদ দিকে যাবেন, ফেরেশতা বলে মাবুদ আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পর তোমার বান্দা শীতের দিনে ল্যাপতোষক বাদ দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যায়, এই বান্দাকে কি পুরস্কার দিবা? আল্লাহ বলে ফেরেশতা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাম, যারা নামাজ পড়বে তারা আমার বান্দা হবে, আর বান্দার পুরস্কার হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও ফেরেশতা, ওরা নামাজ পড়ে আমি আল্লাহর জন্য, ইন্না সলাতি, নামাজ কার জন্য? আমি আল্লাহর জন্য নামাজ পড়ে। বাবা কষ্ট করে সন্তানের জন্য, সন্তানের জন্য বাবা কষ্ট করে, আর আমার বান্দা কষ্ট করে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে। আমি আল্লাহকে যারা নামাজ দিল, বিনিময়ে আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। ফজরের নামাজ যারা আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করা সহজ। খালি ফজরটা আপনি আদায় করেন ঠিক মতো, বাকি 4 ওয়াক্ত আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। ভাইজান, যদি আল্লাহ রাসূল পাবার চাই, কোনো দিকে যাওয়ার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ ধরবো। ভাই রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। এখন আসেন চটভট করে বলতেছি। 13 বছর 6 মাস বয়সের ছেলে নাস্তিকদের 6টা প্রশ্নের উত্তর দিয়েছে। ছেলেটার নাম হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আসলে ওনার নাম আবু হানিফা না, ওনার নাম হলো নোমান ইবনে সাবেত। হ্যাঁ, নাস্তিকদের সামনে গিয়ে বলতেছে, ওরা তো নাস্তিকেরা বোঝেন না, গোটা বিশ্ব নিয়ে আছে। নাস্তিকদের মধ্যে এখন সভাপতি হয়, সভাপতি হয় চেয়ারে বসতে হবে, তোরকে আল্লাহ কুটিরে আল্লাহ দেখার লাগবে, তোরকে আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, আল্লাহর ঢপ কেমন, আল্লাহর আগে কি আসছিল, তোদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়িতে গেল। আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা প্রশ্ন করেছে। আবু হানিফা বলতেছে, রে নাস্তিকদের সভাপতি, তুমি যে 6টা প্রশ্ন করতে, তুমি কি উত্তর জানো? নাস্তিকদের তিনি সভাপতি বোঝেন না? হচ্ছে আমি তো প্রশ্ন জানি, উত্তর জানি না। আবু হানিফা বলতে, আমি প্রশ্নও জানি, উত্তর জানি। এখন বলো, এই যত মানুষ এখানে আছে সবচাইতে দামি কে? সমস্ত লোকেরা বলতেছে যে প্রশ্ন জানি, উত্তর জানি, সে সবচাইতে জানি। আবু হানিফা বলতেছে, তাহলে ওই যে চেয়ারত বসা আছে ওই খালি প্রশ্ন জানে, আর আমি উত্তর জানি, প্রশ্ন জানি। এখন বলো চেয়ারত বসবি কে? সমস্ত লোকেরা বলতেছে যে প্রশ্ন জানে, উত্তর জানি, সেই চেয়ারত বসবে। সবাই এক বাক্যে বলছে, সভাপতি চেয়ার থেকে নাম, কারণ তুইও যা, আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস, আমরাও প্রশ্ন জানি, খামাখা চেয়ার গরম করিস কেন? সভাপতি যখন নেমে গেছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের কিশোর ছেলে চেয়ারে বসে বলতেছে, নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছিলে মুসলমানের আল্লাহ এখন কি করে? মুসলমানের আল্লাহ সভাপতিকে ঘাট থেকে নামায় দিল, আর রহমতের হাত দিয়া ছোট বাচ্চাকে চেয়ারে বসাইল। তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন
قدير। এ নাস্তিকেরা, তোমরা 2 নম্বর প্রশ্ন করেছো, আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখার লাগবে? আয় আল্লাহ দেখায় আয়। এক নাস্তিক সাহস করে আল্লাহ দেখার জন্য আসতেছে। কি দেখার জন্য? মুসা নবী কি করেছিল? রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ কয় লান তারানি, সম্ভব না। মুসা নবীর জন্য আল্লাহ দেখা সম্ভব না, আর আমি আল্লাহ দেখি। আয় যে কাছে আইছে, পেট বরাবর মারছে খুশি। নাস্তিক চিল্লাকে আমার মারিস কেন? কান সারা বরাবর মারছে চর। নাস্তিক চিল্লাকে এখন মারো কেন? আবু হানিফা বলতেছে মারলে কি হয়? মারলে লাগে। মারলে তোমার লাগে, তুমি বোঝো কেমনে? বলে আমি জীবিত মানুষ, আমি জীবিত মানুষ, সেই জন্যই বুঝি। আবু হানিফা বলতেছে, রে নাস্তিক, তুমি জীবিত মানুষ, তোমার জীবন কোথায়? তুমি কি জীবন কোনোদিন দেখছ? নাস্তিক বলতেছে, জীবন দেখা লাগে না, জীবিত মানুষ বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে। আবু হানিফা বলে, নাস্তিকরা শোনো, জীবিত মানুষ যেমন বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তারা আল্লাহ দেখে না, তারা বিশ্বাস করে আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে রয়েছে। এ নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাইরে গেছে? দরজা দেখবে? আসো। নাস্তিকেরা বলতেছে, না বাবা, একজন কাছে যা পিটুন খাচ্ছে, আর হয়ে যাবো না। ছেলেটা বলতেছে পিটুন হবে না, বলো আসো, আমি ওয়াদা দিলাম সব উত্তরে মার নাই। এবার নাস্তিকদের একজন দৌড়াইছে কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেছে দরজা দেখার জন্যে। বাজান 22 দিন পরে বাচ্চা হয়, 20 দিনের মাথায় একটা ডিম মুরগির তল থেকে নিয়ে এসে নাস্তিকদের কানে ধরে, দেখো তো কি হয়? বলে ডিমের মধ্যে বাচ্চা চিংচু চিংচু করতেছে। আবু হানিফা বলে বাচ্চা নাই, বলে আছে। নাই বাচ্চা কয় আছে। কোন দিকটা বাচ্চা ঢুকলো? এই ডিমের মধ্যে বাচ্চা কোন দিকটা ঢুকলো? নাস্তিক উল্টায় পাল্টায় বলে, ডিমের তো কোনো দরজা নাই, তাহলে বাচ্চা কেমনে ঢুকলো? আবু হানিফা বলে, পাগল রে, একটা মুরগির মধ্যে ডিমের বাচ্চা ঢুকতে দরজা লাগে না। আর নবী আল্লাহর কাছে যাবে, কাফের বেঈমান দরজা খোঁজে, কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। নাস্তিক, তোমরা প্রশ্ন করেছো আল্লাহ নাকি কে ছিল? তোমরা কি গুনবার পারো? বলে হ্যাঁ পারি। তাহলে গোনো, 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয় না, ভালো করে গোনো। সমস্ত নাস্তিক চিল্লায় বলে, রে ছোট্ট ছেলে, তুমি গণনা করতে বলো, আমরা 1 থেকে গণনা শুরু করি, গণনার মধ্যে তুমি কোথায় ভুল দেখতে পাও? আবু হানিফা বলতেছে, যতবার গণনা করতে বলি 1 থেকে গণনা শুরু করো, 1-এর আগে কি আছে সেইটা কেন বলো না? সমস্ত নাস্তিক চিল্লায় বলে, 1-এর আগে কিছুই নাই, কিছুই থাকতে পারে না। তাহলে শোনো, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ, জোরে কর। তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ ঢপ কেমন? তিনি একটা মোমবাতি জ্বলায় বললেন, রে নাস্তিকেরা, তাকায় দেখো তো আলো কোন দিকে? আলো কোন দিকে? সমস্ত নাস্তিক বলে আলোর কোনো দিক নাই। আবু হানিফা বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান জমিনের আলো। এক আয়াত দিয়ে নাস্তিকদের 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকের আলোচনার ভিতর দিয়ে এই ফিকহি বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। নিচে খেয়ার উপরে ছায়ানা, এটা যদি বেহেশতের বাগান হয় তাহলে বেহেশত খুব একটা ভালো না। বেহেশত পাইতে গেলে আমলের মাধ্যমে পাইতে হয়, আর আমল করতে গেলে শান্তির মাধ্যমে হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। বলবে নিচে খেয়ার উপরে ছায়া। এই জায়গা যদি আমরা না বুঝতাম তাহলে জান্নাতের আমলের ওয়াজ শুনতে পারতাম না। আর জান্নাতের আমলের ওয়াজ শুনে আমল করার কারণে ওই বাগানের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? জান আল্লাহ আমাদের সবাইকে
কথা মতো যে কথাগুলো বললাম এর মধ্যে আমলযোগ্য কথাগুলো গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব, আল্লাহ কবুল করুক। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। মনে বড় আশা ছিল আমরা যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমরা করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল আমরা যাব মদিনায়। সবার ভাগ্যে মদিনায় যাওয়া হবে কিনা? ও মাবুদ, মদিনার সোনার মানুষটাকে একটা বারের জন্য হলেও আমাদের সকলের জন্য স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। যে মানুষটার সোনা মুখ দেখলে ইমানের হালে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের পরে হাদিয়া কবুল করে। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে তিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদাই না আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি টাকা পয়সা দিয়া মাদ্রাসা বানায় আজকে যারা কবরে গেছে আল্লাহ মাদ্রাসার উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আজ যারা মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত দুইজন সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিসে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হয়ে হাত তুলেছি আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে আল্লাহ কবুল করো, দাতা সদস্যদের আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার দাতা সদস্যকে তুমি জান্নাতি সদস্য কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার মুহতামিম আল্লাহ যারা কষ্ট করে তিলে তিলে মাদ্রাসা গড়াইতেছে এই মাদ্রাসার ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও।
আল্লাহ গোটা বিশ্বের মুমিন মুসলমানকে হেফাজত করো, আলেম ওলামার প্রতি রহম করো। আজকে মাজলুম আলেম ওলামারা যারা জেলখানায় বন্দি জীবন কাটাইতেছে মানবতর আল্লাহ, তাদের প্রতি তুমি খাস রহমত করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। যার দুই হাত পছন্দ করো সে দুই হাতের ওসিলায় মাহফিল কবুল করে। মৃত্যু যেদিন হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।